إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি অনন্ত শিরে সুজুদ পেশ করছি যে রব্বে কারীম আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে ভালোবেসে তার পবিত্র বিধান পালনের জন্য তার পবিত্রতম স্থান তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন তার কুদরতি কদমে সিজদা দানের জন্য আমাদেরকে মনোনীত করেছেন আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন সেজন্য আমরা সকলেই অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল। আমরা শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হচ্ছে পুরো কোরআন, পুরো কোরআনই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। কিন্তু এই সিরাত বাস্তবায়ন কিভাবে করব আমরা, এই সিরাত আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই পদ্ধতি আমরা কোত্থেকে পাবো? এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। তার জীবনে কোরআনের প্রতিটা জীবন বাস্তবায়িত হয়েছে। তিনি তার জীবনকে কোরআন অনুযায়ী সাজিয়েছিলেন। তাই আমাদেরকে তিনি শিখিয়েছেন আমাদের জীবন, আমাদের লাইফ কোরআন অনুযায়ী সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের জীবনে সেট করতে হবে। আর এটা সবকিছু করতে হবে আল্লাহর রাসূল যেভাবে করেছেন সেভাবে। কোরআনুল কারীমে অনেক কিছু আছে যার পূর্ণ ব্যাখ্যা কোরআনুল কারীমে দেওয়া হয়নি, শুধু নির্দেশ প্রদান করা হয়েছে। যেমন নামাজের কথা, পবিত্র কালামুল্লাহ শরীফে নামাজের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, তোমরা নামাজ পড়ো। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে সেটা কোরআনে বলা হয়নি। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। আমি যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধি তোমরা সেভাবে তাকবীরে তাহরিমা বাঁধো। আমি যেভাবে কিরাত পড়ি তোমরা সেভাবে কিরাত পড়ো। আমি যেভাবে রুকু করি তোমরা সেভাবে রুকু করো। আমি যেভাবে কওমা করি তোমরা সেভাবে কওমা করো। আমি যেভাবে সিজদা করি তোমরা সেভাবে সিজদা করো। আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এভাবে হজের বিধান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হজ পালন করো, উমরা পালন করো। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা করো। কিন্তু আল্লাহ তাআলা হজ এবং উমরা কিভাবে পালন করতে হবে এটা পরিপূর্ণভাবে কোরআনে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ দেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের প্রতিটি বিধান, প্রতিটি আহকাম, প্রতিটি রীতি আমার কাছ থেকে তোমরা শিখে নাও। আমি যেভাবে করছি তোমরা সেভাবে করো। তাহলে আল্লাহর রাসূলের পুরো জীবন ছিল কোরআনের সিরাত। আর আল্লাহর রাসূলকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে তার পুরো কোরআন অনুসরণ হবে। এজন্য সবকিছুতে কার অনুসরণ করতে হবে যেন বলেন, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের সিরাতের অনুসরণ করতে হবে। এই আল্লাহর রাসূলের সিরাত যদি আমরা অনুসরণ করি তাহলে পুরো কোরআন আমাদের অনুসরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের একটি ফিচার বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মানুষ নিজেদের জীবন পরিচালনার জন্য যত আদর্শের দরকার সকল আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে। আমরা বিভিন্ন সময় অনেক মনীষীদের জীবনী পড়ে থাকি, কিন্তু তাদের জীবনীতে সব বিষয়ের আলোচনা করা হয় না। নির্দিষ্ট একটি টপিকস, একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন তিনি রাষ্ট্রের জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, এভাবে নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। সবকিছু একটি মানুষের জীবনীতে আলোচনা করা হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহামানব যার জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ক্ষেত্র সবকিছু আলোচনা করা হয়েছে। হাদিসের কিতাবে সবকিছু উল্লেখ করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি যা কিছু করেছেন, তিনি যা কিছু বলেছেন সবকিছু পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে আছে, সবকিছু হাদিসের মাঝে আছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে শিখিয়েছেন কিভাবে একে অপরের সাথে লেনদেন করতে হবে। তিনি শিখিয়েছেন কিভাবে অপরকে সালাম প্রদান করতে হবে। তিনি শিখিয়েছেন কিভাবে নিজের গৃহে প্রবেশ করতে হবে।
কিভাবে আমরা একে অপরের সাথে উঠা বসা করব, এভাবে আমাদের সমাজের প্রতিটি কালচার তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংযম কিভাবে কমপ্লিট করতে হবে, সম্পাদন করতে হবে তাও শিখিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে তার একান্ত ব্যক্তিগত যে সকল বিষয় আছে, তার সিক্রেট লাইফ, ব্যক্তিগত জীবনের যে সকল বিষয় আছে, তিনি আমাদেরকে সেগুলো শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন চরিত্র রয়েছে, আল্লাহ রাসূলের যে সিরাত রয়েছে, এর ভিতরে তিনি তার পত্নীগণের সাথে কিভাবে ইন্টারকোর্স সম্পন্ন করতেন সেটা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার জীবনের খুঁটিনাটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় উল্লেখ করেছেন। এজন্য সমাজের অনেক মানুষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সমালোচনা করেছেন যে এভাবে এত ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র বিষয়গুলি উল্লেখ করার কি প্রয়োজন ছিল। আমরা বলি প্রয়োজন ছিল রাসূলুল্লাহ সিরাতে যদি আমরা আমাদের এই বিষয়গুলি না পেতাম তাহলে আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাতাম, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কিভাবে পালন করতাম। এজন্য আল্লাহ রাসূলের সিরাতের মাঝে আমাদেরকে সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে। যদি কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করে তাহলে ওই মানুষটি সোনার মানুষে পরিণত হয়ে যাবে। যেভাবে আমরা হযরত সাহাবায়ে কেরামকে দেখতে পাই, যারা জাহিলিয়াতের যুগে এমন নিষ্ঠুর বর্বর মানুষ ছিল যে তার 100 সন্তানকে হত্যা করেছে, কিন্তু ইসলাম আসার পরে, ইসলামে দীক্ষিত হওয়ার পরে সে এমন সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এভাবে সোনার মানুষে নিজেদের জীবনকে পরিচালিত করেছেন আর সোনার মানুষ হয়ে গেছেন। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিল মক্কার বিয়াবানের রাখাল। তিনি মক্কার বিভিন্ন ভূমিতে গরু এবং মহিষ ভেড়া চড়াতেন, বকরি চড়াতেন, কিন্তু ইসলামের মাঝে তিনি দীক্ষিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, তিনি অর্ধজাহানের সুপার পাওয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনায়ক হয়েছিলেন। পুরো জাহানের অর্ধেক সাম্রাজ্যের তিনি সাম্রাজ্যপতি ছিলেন, যার এক কথায় পুরো পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়ে যেত। এমন সুপার পাওয়ার ব্যক্তিদের পরিণত হয়েছে ইসলামে দীক্ষিত হওয়ার পরে, আল্লাহ রাসূলের সিরাত অনুসরণ করার পরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে পালন করতে হবে। আমি ঘর থেকে বের হয়েছি তখন রাসূলের সিরাত আছে, ঘর থেকে আমাকে কিভাবে বের হতে হবে, কি দোয়া পড়ে বের হতে হবে, এটা আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়েছেন। এভাবে আমার সাথে যদি কোনো মুরব্বির সাক্ষাৎ হয় তখন আমি আমার মুরব্বিকে কিভাবে সম্বোধন করব, তার সাথে কিভাবে কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করব, আমার জীবনের প্রতিটি কাজ আমি কিভাবে শুরু করব, সম্পাদন করব, এই সব কাজ কিভাবে সম্পাদন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের বিশেষ বৈশিষ্ট্য। তাই যারা আল্লাহ রাসূলের সিরাত অনুসরণ করবে, যারা আল্লাহ রাসূলকে পালন করবে, আল্লাহ রাসূলকে ফলো করবে, আল্লাহ রাসূলের সিরাতে যারা ফলোয়ার হবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বেশি বেশি আল্লাহ রাসূলের সিরাত করতে হবে ও নিজের জীবনে সিরাত বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আরেকটি ফিচার ছিল, আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার অশালীন এবং গুনাহের যত কাজ আছে এই সকল কাজ থেকে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কুদরতে হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সুপারভিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড়ে তুলেছেন। এজন্য তার জীবনে কোনো সামান্য ভুল ত্রুটি ও গুনার কাজ সম্পাদন হয়নি। তিনি
তিনি যতদিন ছিলেন জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও নবুয়তের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছাপ কোনো মানুষ দেখাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইনসান ছিলেন, গুনাহমুক্ত জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা এমন এক মহামানবের অনুসারী যিনি পরিপূর্ণ গুনাহমুক্ত মানুষ। সেজন্য আমরা সৌভাগ্যবান, আমরা এমন এক মানুষের ফলোয়ার যার জীবনে বিন্দু মাত্র কালিমার দাগ নেই, যার জীবনে কোন বিধর্মী ইহুদি খ্রিস্টান তার চরম শত্রু তাকে কখনো কোনো অপবাদ দিতে পারেনি, তার বিরুদ্ধে কথা বলতে পারেনি, কারণ তার জীবন ছিল প্রতি মানুষের সামনে স্বচ্ছ ক্লিয়ার ক্লিন। তার জীবনের মাঝে কোনো ভুল ছিল না। আল্লাহ রাসূলের প্রতিটি জীবন, তার প্রতিটি কর্ম, রীতি, কালচার সবকিছু আমাদের সামনে আছে। সেজন্য আল্লাহ রাসূলের জীবন ফলো করতে হবে। তিনি পবিত্র মানুষ, তার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মানুষ। এই নিষ্পাপ মানুষের জীবন, তার সিরাত আমাদেরকে বেশি বেশি মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন রকম সমাজের কাছ থেকে হেফাজত করেছেন। এর একটি অন্যতম ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর ছিল, তখন মক্কা কুরাইশ গোত্রের একটি বিবাহ সংঘটিত হলো। ওই বিবাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত প্রদান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মজলিসে যখন উপস্থিত হলেন, তখন ওই বিবাহের মাঝে গান বাদ্য আনন্দ হওয়ার কথা চলছিল। কারণ আমাদের বর্তমান সমাজে যেমন সাধারণত পরিবারে যদি বিবাহ শাদী সম্পাদন হয়, সেখানে বিভিন্ন রকম গান বাদ্যের আয়োজন করা হয়, ঠিক তদ্রূপ ওই জাহিলিয়াতের যুগের পূর্বে, জাহিলিয়াতের যুগে কুরাইশ গোত্রের ওই সকল সম্ভ্রান্ত পরিবারের মাঝেও যখন কোনো বিবাহ শাদী সম্পাদন হতো, তখন সেখানে গান বাদ্য হতো। কিন্তু আমাদের সমাজের যে বর্তমানে অবস্থা, তখনকার অবস্থা অনেক ব্যতিক্রম ছিল। আমাদের সমাজে বর্তমানে যেভাবে গান বাদ্যের মাঝে অশ্লীল কর্মকাণ্ড সম্পাদন হয়, যেভাবে গায়ে হলুদের নামে বেহায়াপনা বিভিন্ন স্থানে সম্পাদিত হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জাহিলিয়াতের যুগে সকল বর্জিত কাজ তখন হতো না। আমাদের সমাজে বর্তমানে বিবাহ শাদীতে কিশোর কিশোরীরা বিভিন্ন আনন্দ উৎসবের নামে সমাজে অশ্লীল বর্জিত কাজের মাঝে লিপ্ত হয়। তখন ওই যুগে মানুষের তো নির্মম অপরাধ কর্মে লিপ্ত হতো না। মানুষ সবাই সবার যতটুকু স্বাধীনতা ছিল, ওই স্বাধীনতা বজায় রেখে সবাই আনন্দ ফুর্তি করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই বিবাহের মাঝে এখন গান বাদ্য হবে, তখন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক অচেতন ঘুম দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে শুনতে পেলাম যে সারা রাত এখানে বিভিন্ন গান বাদ্যের আয়োজন হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজের বিভিন্ন বর্জিত কাজ থেকে হেফাজত করেছেন, যেন মানুষ এই কথা না বলতে পারে, মুহাম্মদ তুমি যখন আমাদের মতো ছিলে, তুমি নবুয়ত লাভের পূর্বে তুমি তো গান বাদ্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলে, আজ তুমি ভালো মানুষ এনেছো, আমরা তো জানি তুমি কেমন ছিলে, যেন কোনো মানুষ এই কথা না বলতে পারে। এই জন্য রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা বিভিন্ন ধরনের অশ্লীল কর্ম থেকে হেফাজত করেছেন। অশ্লীল কর্মের ধারে কাছে যাওয়ার আগেই, সম্পাদন হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করেছেন, সংরক্ষণ করেছেন। এর আরেকটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর বয়স, তখন মক্কার মাঝে ফিরাউন দেখা দিল। ফিরাউনের কারণে, বন্যার কারণে কাবা শরীফের দেওয়াল ধসে পড়ার উপক্রম হয়ে গিয়েছিল। তখন কুরাইশ যখন নেতৃবর্গ ছিল, কুরাইশের সকল নেতৃবর্গরা তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, আমরা এই কাবা ঘর নির্মাণ করব। এজন্য সবাই পরামর্শ ক্রমে কাবা ঘর নির্মাণের জন্য ব্যস্ত হয়ে পড়ল। সবাই বিভিন্ন ভাবে কাবা ঘরের সাহায্য সহযোগিতা করার জন্য কাজ করছে। কেউ পাহাড় থেকে পাথর এনে এখানে জড়ো করছে, কেউ বিভিন্ন ভাবে সাহায্য করছে। কিন্তু এই সকল কাজ করার সময় তারা মনে মনে ভাবলো,
এজন্য আল্লাহর এই পবিত্রতম কাজ আমরা পোশাক পরে করব না, আমরা পোশাক পরিধান করে এই পবিত্রতম কাজ করব না। তাই তারা তখন তাদের পোশাক খুলে উলঙ্গ অবস্থায় তারা কাজ করা শুরু করে দিয়েছিল। তাদের এই পরিষ্কারটা ছিল এমন, যেমন কুকুর যখন সে পোশাক করে তার এক পা উঠিয়ে পোশাক করে, আর মনে মনে ভাবে আমি যদি পা নামিয়ে পোশাক করি তাহলে পোশাকের ছিটা আমার গায়ে লাগবে। এই জন্য পোশাক থেকে বাঁচার জন্য কুকুর কি করে, এক পা উঠিয়ে পোশাক করে, যেন সে পোশাকের নাপাকি থেকে বাঁচতে পারে। আবার এই একই কুকুর সে মানুষের মল মূত্র ভক্ষণ করে, বিভিন্ন নাপাকি খাদ্যদ্রব্য সে ভক্ষণ করে। তার এই পরিষ্কারিটা হচ্ছে যেমন ওই কুরাইশদের পরিষ্কারিও ছিল এমন। তদ্রূপ সমাজের মাঝে বর্তমানে বিভিন্ন মানুষ আছে যারা সত্য হজ করে এসেছে। এখন হাজী সাহেব তিনি এই মুহূর্তে কিভাবে ঘুষের টাকা গ্রহণ করবেন, কিভাবে সুদের টাকা গ্রহণ করবেন, এজন্য সে সরাসরি হাত দিয়ে গ্রহণ করে না, বলে আমার যে দ্রাজ আছে এই ড্রয়ারে তুমি টাকা রেখে যাও। আজকে এদের বলে হাত দিয়ে টাকা গ্রহণ করে না, বলে দ্রাজে রাখো, আমার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে টাকা দাও, আমাকে দিও না, আমি ঘুষের টাকা হাত দিয়ে দিতে পারবো না। আরো সমাজের মাঝে অনেক মানুষ আছে যারা রোজা রাখে, নামাজ পড়ে, রোজা রাখা অবস্থায় তারা ঘুষের টাকা সুদের টাকা হাত দিয়ে ধরে না, তারা অন্যের মাধ্যমে গ্রহণ করে, তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে গ্রহণ করে, সরাসরি হাত দিয়ে গ্রহণ করে না। তাদের এই পরেশগারি এমন যেমন কুকুরের ওই পরেশগারি, ঠিক না? মানে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বারবার বলা হলো, মুহাম্মদ আমরা সকলে উলঙ্গ হয়েছি, তোমার যখন নেতৃত্ব আছে, তোমার যারা মুরব্বি আছে, এই সকল সম্মানিত লোকেরা সবাই উলঙ্গ হয়েছে, উলঙ্গ হয়ে কাজ করছে, মুহাম্মদ তুমি কেন উলঙ্গ হয়ে কাজ করো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বারবার এভাবে পীড়িত করা হলো, বারবার তাকে বলা হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে মনে মনে কল্পনা করতে লাগলেন তিনি কি করবেন। তখন হঠাৎ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে দেওয়া হলো। এমন বেহুশ যতক্ষণ পর্যন্ত ওই কুরাইশরা মক্কার যে কাবাগৃহ আছে এই কাবাগৃহ যতক্ষণ পর্যন্ত নির্মাণ করেছে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ অবস্থায় ছিলেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বিভিন্ন সময় উলঙ্গ করা থেকে যেন পরিপূর্ণরূপে সেফ থাকতে পারেন আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কারণ আল্লাহ জানেন এই মুহাম্মদ তো কিছুদিন পরে মানুষকে উলঙ্গ করার বিরুদ্ধে কথা বলবেন, মানুষকে দাওয়াত দিবেন, উলঙ্গ হওয়া যাবে না, পর্দার খেলাফ কাজ করা যাবে না, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর আছে, এই সতর সর্বদা ঢাকা রাখতে হবে। তোমরা যেভাবে মন চায় সেভাবে জীবন যাপন করতে পারবে না, তোমাদেরকে অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর বিধান ফলো করতে হবে। যখন মুহাম্মদ এই কথা বলবে তখন তো তারা বলবে, মুহাম্মদ তুমি তো আমাদের মাঝে উলঙ্গ হয়েছে, এখন তুমি কেন আমাদের উলঙ্গের বিরুদ্ধে কথা বলছো? দেখুন আল্লাহকে হত্যা রব্বুল আলামিন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় হেফাজত করেছেন এবং সর্বপ্রকার কালিমা থেকে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করেছেন। আল্লাহ রাসূল আমাদেরকে বিধান দিয়েছেন যারা পুরুষ আছে, পুরুষরা সকল ইউনিফর্ম কাপড় পরিচ্ছদ ড্রেস আপ যারা পরিধান করে তাদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা যে কাপড় পরবে তোমাদের এই কাপড়ের একটি সীমানা আছে, নাভি থেকে নিয়ে হাঁটুর আগ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, টাকনু গিয়ার আগ পর্যন্ত তোমাদেরকে কাপড় পরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনু গিরার উপরে, টাকনু গিরার নিচে কাপড়ের যে অংশ থাকে, চাই তা লুঙ্গি হোক, প্যান্ট হোক, অন্য কোনো কাপড় হোক, যে পোশাক টাকনু গিরার নিচে থাকে ওই স্থান, পায়ের ওই স্থান জাহান্নামের মাঝে প্রবেশ করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা যে পোশাক পরিধান করবে তোমাদের পোশাক যেন অবশ্যই টাকনু গিরার উপরে হয়। এজন্য যুবকেরা ভালো করে শুনে রাখো, আমরা যে
গিয়ারের উপরে আমরা সালোয়ার পরবো, টাকনু গিয়ারের উপরে লুঙ্গি পরবো, টাকনু গিয়ারের উপরে এভাবে আমাদের পোশাক আমরা পরিধান করি। নিত্য নতুন বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাক বের হয়, পোশাক আমাদেরকে পরতে হবে টাকনু গিয়ারের উপরে আর নাভির নিচে। কোথায়? নাভির উপরে, নাভির উপরে, নাভির উপরে, হাঁটুর নিচে, টাকনু গিয়ারের উপরে। এখন আমরা হয়ে গেছি উল্টো, পোশাক পরি নাভির নিচে, টাকনু গিয়ারের নিচে। এটা আল্লাহ রাসূলের সিরাত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো টাকনু গিয়ারের উপরে থাকবে আমাদের, টাকনু গিয়ারের উপরে থাকবে আমাদের পোশাক, আর নাভির উপরেও থাকবে আমাদের পোশাক। যারা টাকনু গিয়ার নিচে কাপড় পরে, নাভির নিচে কাপড় পরে, মনে রাখতে হবে আল্লাহ রাসূলের ধমক আমাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। পোশাকের যে অংশ টাকনু গিয়ার নিচে থাকে ওই অংশ জাহান্নামে যাবে। এর অর্থ এই নয় আমাদের পোশাক আল্লাহ তাআলা কেটে জাহান্নামে দিবেন, না, বরং আমার পায়ের এই অংশ সহ জাহান্নামে যাবে। এর অর্থ হচ্ছে আমি নিজে সহ কোথায় যাব? জাহান্নামে যাব। নাকি আমার পা কেটে জাহান্নামে দেওয়া হবে? আমার পা কাটা হবে? আমার পা কাটা হবে না, বরং আমাকে সবই জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্য টাকনু গিয়ারের উপরে আমাদেরকে পোশাক পরতে হবে। টাকনু গিয়ারের উপরে পোশাক পরলে অনেক ফায়দা রয়েছে, এভাবে অনেক উপকারিতা রয়েছে। তাই আমরা যারা পোশাক পরিধান করব, পোশাক পরিচ্ছদ পরিধান করার সময় আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। কিন্তু সমাজে বর্তমানে কিছু মানুষ বের হয়েছে যারা ইসলামের এই মহামূল্যবান বাণীকে অবজ্ঞা করে, যারা বলে টাকনু গিয়ারের উপরে পোশাক পরা যাবে না, টাকনু গিয়ারের উপরে পোশাক পরাকে তারা জঙ্গি ট্যাগ করে, তারা টাকনু গিয়ারের উপরে পোশাক পরাকে তারা তালেবানের ট্যাগ দেয়, তারা সন্ত্রাসবাদের ট্যাগ দেয়। ধিক্কার তাদের জন্য। তারা জানে না টাকনু গিয়ারের উপরে পোশাক পরলে মানব দেহের অনেক উপকার রয়েছে। এর ভিতরে মানব দেহের যে সেক্সুয়াল যে বিষয় আছে এটার অনেক উপকার আছে। আপনারা এই সম্পর্কে বিজ্ঞান নিয়ে আলোচনা করে দেখবেন, পড়লে দেখবেন টাকনুর উপরে কাপড় পরলে পুরুষের জন্য কত ফায়দা হয়। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আব্দুর রহিম তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। এখানে যারা মুসলিমরা আছে, মুসলিম নারীরা তারা হিজাব পরবে, আর মুসলিম পুরুষরা তারা টাকনু গিয়ারের উপরে কাপড় পরবে। আচ্ছা আপনারা বলেন, তার এই কথাটা কি খারাপ কথা? বলেন তো, এটা মানবাধিকার লঙ্ঘনের কোনো কথা? মানুষের অধিকার ভঙ্গ করার কোনো কথা? এটা কি কষ্টের কোনো কথা? এটা কষ্টের কোনো কথা নয়, বরং তিনি ইসলামের একটা যে মূল বোধ আছে, ইসলামের একটা গুরুত্ব আছে, ইসলামের এই মৌলিক গুরুত্বের দিক থেকে তিনি কথাটা বলেছিলেন। তিনি বলেছেন এই কথা যে আমি পড়েছি যে টাকনু গিয়ারের নিচে যে অংশ থাকে যেটা জাহান্নামে যাবে, টাকনু গিয়ারের নিচে পোশাক পরিধান করাটা কবিরা গুনাহ। তিনি এই উপলব্ধি থেকে তিনি এই প্রজ্ঞাপন জারি করেছিলেন। তো আমরা বলছি তিনি এই প্রজ্ঞাপন জারি করার অধিকার রাখেন কি রাখেন না এটা ভিন্ন কথা, কিন্তু তিনি যে কথাটা বলেছেন এটা কি কোনো খারাপ কথা? এটা কি কোনো জঙ্গিবাদের কথা? এটা কি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা? এটা কি স্বাধীনতা বিরোধী কথা? এটা কি অসাংবিধানিক কোনো কথা? কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, তিনি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি কি বলেছেন যে টাকনু গিয়ারের নিচে পোশাক পরা, মেয়েদের হিজাব পরা এটা হচ্ছে জঙ্গিবাদী কথা, এটা হচ্ছে তালেবানি কথা, এটা হচ্ছে সন্ত্রাসী কথা, এটা হচ্ছে অসাংবিধানিক কথা। বাংলাদেশের মানুষকে এই দেশকে জঙ্গিবাদী বানানোর জন্য, তালেবানি বানানোর জন্য, এই দেশকে সন্ত্রাসবাদী দেশ বানানোর জন্য তিনি নাকি চেষ্টা করতেছেন, অপচেষ্টা করতেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলতে চাই যারা ইসলামের বিধানকে মানতে পারে না কিন্তু মনে মনে এটা ভালোবাসে, পছন্দ করে, হ্যাঁ এই কাজটা ঠিক আছে, আমরা মানি, এই কাজটা অবশ্যই ভালো, এটা আমাদের করা উচিত, কিন্তু আমি করতে পারি না ভিন্ন কথা, কিন্তু আমার শ্রদ্ধা বোধ আছে ইসলামের বিষয়ের প্রতি। আমি বলবো ঠিক আছে ভাই, আপনার যখন সুযোগ হয় আপনি মানবেন, কিন্তু আপনার শ্রদ্ধাবোধকে আমরা স্যালুট করি, আমরা সম্মান করি। কিন্তু যারা ইসলামের কোন বিষয়কে অবজ্ঞা করে, যারা ইসলামের বিষয়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, যারা ইসলামের বিধান কর্তাকে, ইসলামের বিধান টাকনু গিয়ারের উপরে কাপড় পরাকে জঙ্গিবাদী ট্যাগ লাগায়, তালিবানি ট্যাগ লাগায়, মূলত তারাই
যখন সুযোগ হবে তখন মানবো, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসি। আমি ইসলামের বিধানকে অবজ্ঞা করি না, কোনো সমস্যা নেই। আমি ইসলামের বিধানকে অবজ্ঞা করি না, ভালোবাসি, কোনো সমস্যা নেই। মানতে পারি না, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে, যারা ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করবে, যারা আল্লাহ রাসূলের সিরাতকে নিয়ে কটাক্ষ করবে, ওরা মুসলিম মানে মুসলিমধারী মুনাফিক। মুনাফিকদের স্থান জান্নাতে হবে না। আমরা মুখে মুসলিম দাবি করি আর ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে কাজ করি, মুসলমানদের বিরুদ্ধে কাজ করি, ইসলাম ধর্ম ধ্বংসের বিরুদ্ধে কাজ করি। আমরা বলবো ওরা মুসলমান নামের এই লেবাস লাগিয়ে, মুসলমান নামের সাইনবোর্ড লাগিয়ে, এটা হচ্ছে সে সকল যুগের মুনাফিকদের থেকেও নিকৃষ্ট ব্যক্তি। মুনাফিকদের মনে রাখতে হবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের জায়গা হবে। এজন্য ইসলামের বিধান আমি মানতে পারি না, আল্লাহর কাছে আমি জন্য ক্ষমা চাবো, কিন্তু ইসলামের বিধানকে অবজ্ঞা করা, ইসলামের বিধানের বিরুদ্ধে কথা বলা, এটা অবশ্যই গর্হিত কাজ, এটা অবশ্যই শয়তানি কাজ, এটা অবশ্যই মুনাফিকি কাজ। এই কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আমাদেরকে শ্রদ্ধাবোধ দেখাতে হবে, ইসলামের প্রতিটি বিষয়কে, বিধানকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারি। জান্নাত এত সস্তা নয়। আমি রাজনৈতিক স্বার্থে ইসলামকে বিসর্জন দিয়ে আমি জান্নাত চাইবো, মুসলমান হওয়ার দাবি করবো, জান্নাত এত সস্তা নয়। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। তারা বিভিন্ন ধরনের কষ্ট স্বীকার করেছেন, কিন্তু ইসলামকে কখনো ছোট করেননি, ইসলামকে কখনো কটাক্ষ করেননি। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কিন্তু আমরা যত সহজ মনে করি আমার নিজেদের ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে ইসলামের বিধান গেলে সেখানে আমরা ইসলামকে বিসর্জন দিয়ে নিজের এই স্বার্থকে আমি প্রাধান্য দান করি। মনে রাখতে হবে, আমার নিজের বিরুদ্ধে, আমার নিজের স্বার্থের বিরুদ্ধে ইসলামের বিধানকে যদি আমরা অবজ্ঞা করি, তাহলে মনে রাখতে হবে আমি হলাম মুনাফিক, আর মুনাফিকের স্থান জান্নাতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আরেকটি ফিচার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানবিক কারণে কখনো কোনো ধরনের কাজ করে ফেলতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে সতর্ক করে দিতেন যে এই কাজটা করা আপনার জন্য উচিত নয়। এমন একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমানদের একজন বড় শত্রু ছিল মুনাফিক আযম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের ভিতরে বড় ধরনের একজন মুনাফিক ছিল। এই মুনাফিক মুখে মুখে নিজেকে মুসলিম দাবি করত আর অন্তরে অন্তরে ইসলামকে ঘৃণা করত, ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে সর্বদা প্রপাগান্ডা চালিয়ে যেত। যখন তার মৃত্যু হলো, কিন্তু তার ছেলে ছিল খালিস, আল্লাহ তাআলার এক বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ। এই সাহাবী আব্দুল্লাহ মুনাফিকের যখন মৃত্যু হলো, সাহাবী আব্দুল্লাহর পিতা যখন মৃত্যু হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার মৃত্যু হয়েছে, দয়া করে আপনি আমার পিতার জানাজা নামাজ পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মানবিকতার প্রশ্নে তিনি আবদ্ধ হলেন, তাই তিনি জানাজা নামাজ পড়ালেন। এরপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান আসলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তাকুম আলা কবরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এই সকল মুনাফিকদের মধ্য থেকে যখন কোন ব্যক্তি ইন্তেকাল করবে, ও নবী, আপনি তাকে জানাজা পড়াতে পারবেন না এবং তার কবরের কাছে গিয়ে আপনি কোনো ধরনের দোয়া করতে পারবেন না। ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল, আপনি মুনাফিকদের জানাজা পড়াতে পারবেন না, আপনি এই সকল মুনাফিকদের কবরের পাশে গিয়ে দোয়া করতে পারবেন না, আপনাকে সকল কাজ থেকে বিরত থাকতে হবে। উলামায়ে কেরাম বলেন, এই আয়াত থেকে মুসলমানদের জন্য এক বিধান বের হয়েছে। ওই বিধান হলো, সমাজের মাঝে যে সকল মুনাফিক আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, নিজেদেরকে মুখে মুসলিম দাবি করে, নিজেদেরকে
খাঁটি মুসলমান দাবি করে, তার অন্তরে অন্তরে মুনাফিকি কাজ করে, ইসলাম ধ্বংসের বিরুদ্ধে কাজ করে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, মুসলমানদের কর্মকাণ্ডকে তারা তালিবানি ত্যাগ লাগায়, মুসলমানদের কর্মকাণ্ডকে তারা সন্ত্রাসবাদী ত্যাগ লাগায়, তারা অসাংবিধানিক ত্যাগ লাগায়। আল্লাহ রাসূলের এই বিধান অনুযায়ী, এই আয়াতের বিধান অনুযায়ী ওই সকল মানুষ যখন ইন্তেকাল করে, ওলামায়ে কেরামের উচিত তাদের জানাজা না পড়ানো, তাদের জানাজা পড়ানো যাবে না। তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে সারা জীবন, তারা মুনাফিক, মুনাফিকদের জানাজা পড়া থেকে বিরত থাকতে হবে। যদি এটা করা হয় তাহলে মানুষ তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে। এভাবে যদি জাতির সাথে গাদ্দারি করা হয়, যদি জাতির সাথে চিট করা হয়, তাহলে আমার পরিণতি এমন হবে, তাহলে এই কর্মকাণ্ড দেখে মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করবে এবং মানুষরা ভালো হয়ে যাবে। এজন্য ওলামায়ে কেরামের উচিত সকল মুনাফিকদের জানাজা না পড়ানো, তাদের উচিত তাদের জানাজা পড়ানো থেকে বিরত থাকা, মানুষকে বোঝানো এই সকল কর্মকাণ্ড থেকে যেন মানুষ পরিপূর্ণরূপে বিরত থাকে এবং পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আরেকটি বৈশিষ্ট্য হলো, ফিচার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় রব্বুল আলামিনের যে শান আছে, আল্লাহ রব্বুল আলামিনের শানের মাঝে তিনি নিমগ্ন থাকতেন। আল্লাহ রব্বুল আলামিনের জাত, আল্লাহ রব্বুল আলামিনের সিফাতের মাঝে তিনি আত্মনিয়োগ করতেন, সেগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার এই সিফাত জাত, তার রহমানুর রহিম জাত নিয়ে যখন তিনি কল্পনা করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমতে আপ্লুত হয়ে এমন এক বিধান বলতেন যেটা মুসলমানদের জন্য খুবই হালকা হতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। ক্বালা আবু যার ওয়া ইন যারা ওয়া ইন সারাকা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন যারা ওয়া ইন সারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা যদি কালেমা পড়ে আর এই কালেমা পড়ার পরে যদি এর উপরে সে মৃত্যুবরণ করে, তাহলে সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর বললেন, হে আল্লাহর রাসূল, যদি ওই লোকটি ব্যভিচার করে, যদি ওই লোকটি চুরি করে, তারপরেও কি সে জান্নাতে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তারপরেও সে জান্নাতে প্রবেশ করবে। এভাবে তিনবার তাকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল তিনবার তাকে উত্তর দিলেন। এই কথার অর্থ হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলার সকল রহমতের তিনি সিফাতি জাতের মাঝে এমন ভাবে আত্মনিমগ্ন ছিলেন, যার কারণে তিনি আপ্লুত হয়ে বিধান বর্ণনা করেছেন। কিন্তু এটার অর্থ এই নয় যে গুনাহ করলে তার শাস্তি হবে না, পাপ করলে তার শাস্তি হবে না। না না, বরং পাপ করলে অবশ্যই শাস্তি হবে। তবে শাস্তি হওয়ার পরে যে ব্যক্তি কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। যদি কোন ব্যক্তি কালেমা পড়ে, কালেমা পড়ার পরে জীবনে শয়তানের ধোঁকায় পড়ে যদি অনেক ধরনের ভুল ত্রুটি করে ফেলে, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখা অবস্থায়, যদি অন্য কারোর সাথে শিরিক না করা অবস্থায়, যদি সে মুশরিক না হয়ে যদি এই কালেমার উপরে বিশ্বাস রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য আমাদেরকে কালেমার উপর ঈমান রাখতে হবে। জীবন চলে যাবে, কিন্তু কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা শারীকা লাহ, তার সাথে কারো শরীক নেই, কোনো শরীক নেই, তিনি শরীক মুক্ত, তিনি একক ক্ষমতার অধিকারী। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস রেখে যদি আমরা ইন্তিকাল করতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারি। কিন্তু আমি যদি আমার নিজের জন্য, আমার নিজের কোনো স্বার্থের জন্য আল্লাহকে পরিত্যাগ করি, রাসূলকে পরিত্যাগ করি, ধর্মকে পরিত্যাগ করি, আবার যদি মুখে মুখে মুসলিম দাবি করি, তাহলে আমার জন্য জান্নাতের সোজা, জান্নাত আমার জন্য সোজা নয়। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এজন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখা অবস্থায় আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে মৃত্যু চাইতে হবে। আল্লাহ যেন ঈমানের উপরে আমরা সর্বদা মৃত্যুবরণ করে দিবেন, আমাদের সকলকে তাওফিক দান করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আত্মনিমগ্ন থাকতেন, ধ্যানে আত্মনিমগ্ন থাকতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি এমন ভাবে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি কোনো বান্দার অন্তরে বিন্দুমাত্র কিবির থাকে, অহংকার থাকে, তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি বিন্দুমাত্র অন্তরের মাঝে কিবির থাকে, তখন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিবির, অহংকার এবং অন্য কোনো যদি পাপ করে, তাহলে সে কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই কথা আল্লাহ রাসূল তখন বলেছেন, যখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার গুসা এবং জালালিয়াতের শানের মাঝে যখন আল্লাহ রাসূল নিমগ্ন থাকতেন, তখন আল্লাহ রাসূলের এই সকল জালালিয়াত এবং গুসার দিকে আল্লাহ রাসূল তাকিয়ে তখন তিনি উত্তেজিত হয়ে এই সকল বিধান আল্লাহ রাসূল বর্ণনা করতেন। এর অর্থ এই নয় যে কোনো মানুষ পাপ মুক্ত হলেও সে জান্নাতে যেতে পারবে না। না, পাপ মুক্ত হলে অবশ্যই সে কি করতে পারবে? জান্নাতে যেতে পারবে। এজন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বেশি বেশি পড়তে হবে, যেন আমরা কাল কিয়ামতের দিন কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই আমরা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি আমাদেরকে নেক কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদেরকে বেশি বেশি করতে হবে এবং নিজেদের জীবনে সিরাত বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এভাবে পৃথিবীতে যত মানুষের সিরাত হতে পারে, সব সিরাত থেকে উৎকৃষ্ট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। এজন্য কবিরা একটা কবিতা আবৃত করেছেন, যেটা আমরা অনেকেই জানি, আমরা করে থাকি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গুণাবলী সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের কারণে সমাজের যে সকল অন্ধকার ছিল, এ সকল অন্ধকার দূরীভূত হয়ে গেছে। হাসানাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাসানাত জামি খিসালিহি, তার যে চরিত্র বৈশিষ্ট্য রয়েছে, এই সকল চরিত্র সুন্দর থেকে সুন্দরতম হয়েছে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, তাই তোমরা তার উপরে ও তার পরিবারের উপরে দরুদ পড়ো। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত বর্ষণ করবে। তাই আসুন আমরা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে এই সিরাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এবং আমরা আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় রহমতের ছায়ায় আমাদেরকে ঘিরে রাখেন এবং আমাদেরকে তার মনোনীত বান্দা হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।